ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে কম্পিউটারের হেলথ কী করে চেক করতে হয় বা যদি হেলথ কন্ডিশন ঠিক না থাকে ঠিক করতে হয় কী করে। সো এই ভিডিওতে আমরা এই ডিটেলসগুলো টোটালি ডিসকাস করব। যদি আপনি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি এই ভিডিওটি স্কিপ করবেন না। লেটস স্টার্ট দ্য ভিডিও। আপনার কম্পিউটারের হেলথ চেক করতে গেলে আপনাকে কি করতে হবে, একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি দেখতে পারবেন আপনার কম্পিউটার কোন হেলথ কন্ডিশনে আছে। তার জন্য কি করতে হবে, আপনাকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে সার্চ বক্সে লিখুন www.hwinfo.com। অলরাইট, তো আপনার সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস যুক্ত ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এরকম একটা লোগো দেখতে পাবেন। তারপরে কি করবেন, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ডাউনলোড বাটনে ক্লিক করার পরে কি করবেন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখবেন প্রথম যে অপশনটা দেওয়া আছে, এই যে ইনস্টলার নামে যে অপশনটা, এখানে কি করবেন, ডাউনলোডের কাছে নিয়ে আসবেন। তারপরে দেখবেন এই যে অপশনটা লোকাল ইউএস, এই সার্ভারটা থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। অলরাইট, দেখুন আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, একদম ছোট্ট ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে কি করতে হবে, আপনি নর্মাল যেভাবে ইনস্টল করেন রেগুলার প্রসেস সেভাবেই আপনাকে ইনস্টল করতে হবে। ডাবল ক্লিক করতে পারেন বা রাইট ক্লিক করে ওপেন করতে পারেন। তারপর এখানে একটা উইন্ডো আসবে, ইয়েস করুন, তারপর নেক্সট করুন, এখানে কন্ডিশনটা অ্যাকসেপ্ট করুন, তারপর আবার নেক্সট করুন, নেক্সট করুন, আবার নেক্সট করুন, ইনস্টল করুন, তারপরে ফিনিশ করুন, তারপর ইয়েস করুন। তো ইয়েস করার পরে দেখবেন আপনার সামনে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম একটা বক্স আসবে। কিছু করতে লাগবে না, জাস্ট রান করে দিন এখান থেকে। ঠিক আছে, একটু টাইম লাগবে এটা লোডিং হতে, কারণ এখনো ইনস্টলেশন কমপ্লিট হয়নি। তো আপনার ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন আপনার সামনে এরকম একটা পেজ আসবে। ঠিক আছে, যখন পেজটা আসবে আপনাকে আপডেটের জন্য এরকম একটা অপশন দেবে। তো এটা আপনি চেকও করে রাখতে পারেন, নাও করতে পারেন, তো এটা কোনো ম্যাটার নয়। ঠিক আছে, আমি জাস্ট এখানে এই বক্সটা চেক করে ক্লোজ করে দিচ্ছি। এবার দেখুন এই একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, এটাকে এখান থেকে ক্রস করে দিন। তো ক্রস করুন, এখানে ক্রস করলাম। ক্রস করার পরে আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে আসতে হবে, এই যে দেখছেন টপ লেফট কর্নারে প্রোগ্রাম বলে একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর সেটিংসে আসবেন। ঠিক আছে, সেটিংসে আসার পর দেখুন এরকম একটা বক্স আসবে আপনার কাছে। এখান থেকে আমি যে যে বক্সগুলো চেক করবো আপনাকে সেইগুলো চেক করতে হবে, 2 নাম্বার, 3 নাম্বার অ্যান্ড 4 নাম্বার। ঠিক আছে, আর আপনাকে এখানে কি করতে হবে, এখানে করতে হবে এই অপশনটা, এই অপশনটা চেক আর এই অপশনটা চেক, ব্যাস আর কোনো কিছু চেঞ্জ করতে লাগবে না। তারপরে জাস্ট ওকে করে দিন, ফাইনাল। এরপরে আপনাকে আসতে হবে সেন্সার বাটনে ক্লিক করতে হবে। তো সেন্সারে ক্লিক করবেন। সেন্সারে ক্লিক করার পরে দেখবেন 3 নাম্বার যে হেডিংটা আছে, মানে এই 1 নাম্বার হেডিং, 2 নাম্বার হেডিং, 3 নাম্বার হেডিং, এই 3 নাম্বার হেডিং এর ভেতরে দেখতে পাবেন লেখা আছে সিপিইউ প্যাকেজ। এই যে দেখুন সিপিইউ প্যাকেজের উপর কি করবেন, রাইট ক্লিক করবেন, তারপরে অ্যাড টু ট্রে। ঠিক আছে, এই অ্যাড টু ট্রে করার পরেই দেখুন ব্যাস আপনার কাজ কমপ্লিট। এবার এটাকে মিনিমাইজ করুন। এবার দেখুন আপনার সিপিইউর টেম্পারেচার আর হেলথ কন্ডিশনটা এই যে দেখুন চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে হেলথ কন্ডিশন, এখানে দেখুন আপনি সব দেখতে পাচ্ছেন। আপনার সিপিইউ টেম্পারেচার বলে দিচ্ছে 46 ডিগ্রি সেলসিয়াস এখন আছে, মিনিমাম ম্যাক্সিমাম অ্যাভারেজ সবই দিয়ে দিচ্ছে আপনাকে। তো আপনি যেমন কম্পিউটার ইউজ করবেন আপনাকে সেই হিসেবে এখানে তার আউটপুটটা দিয়ে দেবে। এরপরে ধরুন আপনি অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে দিলেন। ঠিক আছে, এবার যখন আপনি সেকেন্ড টাইম ওপেন করবেন তখন কি হবে, রিস্টার্ট করার পরে দেখবো যে এখানে আমাদের সিপিইউর হেলথটা অটোমেটিক্যালি আসে কি না, কারণ আমরা অলরেডি সেই সেট আপ করার সময় অটোমেটিক অপশনটা চুজ করে নিয়েছিলাম। যেই আমি রিস্টার্ট করার পর ওপেন করেছি এখানে আমার কিন্তু সিপিইউ টেম্পারেচার আপ ডাউন হচ্ছে, মানে এটা অটোমেটিক। এবার দেখুন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটা চলছে। তো এবার আপনি যদি কিছু অন্য চেঞ্জ করতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করতে হবে আপনাকে। ডাবল ক্লিক করলেন, এইভাবে একটা পেজ আসবে। তো এই পেছনের পেজগুলোকে এইভাবে ক্রস করে দিন। ঠিক আছে, তো এখানে আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নিচে আসবেন, একদম নিচে আসার পরে আপনি দেখতে পাবেন আপনার নেটওয়ার্ক সেটিংস একটা দেখতে পাবেন এখানে। তো এখান থেকে এই টোটাল ডিএল অ্যান্ড টোটাল ইউপি এই অপশন দুটোকে আপনাকে কি করতে হবে, আপনার ট্রেতে অ্যাড করে নিতে হবে। একটা হচ্ছে ডাউনলোডের জন্য, একটা হচ্ছে আপলোডের জন্য। আপনার ইন্টারনেট স্পিড কেমন দিচ্ছে আপনাকে সেটাও আপনাকে এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, এখানে রাইট ক্লিক করবেন, অ্যাড টু ট্রে করবেন, এখানে রাইট ক্লিক করবেন, অ্যাড টু ট্রে করবেন। ঠিক আছে, দেখুন এখানে আপনাকে কি দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার ডাউনলোডের জন্য আর এটা হচ্ছে আপলোডের জন্য। আপনি যখন ব্রাউজার খুলে কিছু করবেন তখন দেখবেন এখানে কমছে বা বাড়ছে। দেখুন এবার কি আছে, এবার যদি আপনি এখানে ক্রস করেন তাহলে অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে এবং এখান থেকেও চলে যাবে। তখন আপনাকে স্টার্ট মেনুতে যেতে হবে, দেখবেন আপনার এই যে লাইন আছে, রো আছে,
এই রোতে এখান থেকে আপনাকে আবার ওপেন করতে হবে, ডাবল ক্লিক করে ওপেন করতে হবে এবং তারপর এখানে আবার চলে আসবে। তাই সব থেকে বেটার হচ্ছে আপনি যদি মিনিমাইজ করে দেন এইভাবে। মিনিমাইজ করলে এটা আপনার এইখানে থাকবে এবং চলবে অ্যাপ্লিকেশনটা। আপনি যেমন কাজ পারফর্ম করবেন সেরকম আপনার দেখবেন এখানে এটা এটা এগুলো সব চলতে আছে। তো আপনার যদি মনে হয় যে না এই যেগুলো ট্রেতে অ্যাড করেছেন এগুলো লাগবে না এই দুটো, তাহলে কি করবেন, রাইট ক্লিক করে রিমুভ করে দেবেন, এখানে চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট টিপসটা, যেটা থেকে আপনি চেক করতে পারবেন আপনার কম্পিউটারের হেলথ অ্যান্ড টেম্পারেচার এবং ডাউনলোড আপলোড স্পিড, এবং আপনি এখান থেকে আরো অপশন দেখতে পারেন, ব্যাটারি সেটিংস আছে, অনেক কিছু আছে, এখান থেকে আপনি আরো কিছু কাজ করতে পারেন। And if you think this videos is helpful for you, তাহলে আপনি আমাকে যে কোনোভাবেও রেসপন্স করতে পারেন।